আমরা যে ইংরেজিতে এবিসিডি পড়ি সেগুলোকে কি বলে? লেটার। লেটার বলবি তো? আর কি বলে? কি নাম ছিল? অ্যালফাবেট। কি বলছে? অ্যালফাবেট। এবার বল অ্যালফাবেট কতগুলো আছে? 26টা। সেজন্য আমরা এস যোগ করছি। বেশি থাকলে এস যোগ করতে হবে। অ্যালফাবেট, ঠিক আছে? এর আরেক নাম, তোদের বাড়িতে যেমন এক নামে হয় না আর একটা নাম দেয়, এরও আর একটা নাম আছে, সেটা হচ্ছে কি? লেটার্স। লেটার, লেটার মানে কি? চিঠি। এর সঙ্গে একটা এস যোগ করেছি, কি হয়ে যাচ্ছে? লেটার্স। ঠিক আছে, লেটার্স। এইবারে এই যে অ্যালফাবেট কথা বলছি, এই অ্যালফাবেট কথার অর্থ হচ্ছে কি? বর্ণ। অ্যালফাবেট কথার অর্থ কি? বর্ণ। লেটার্স কথার অর্থ কি? অক্ষর। শব্দ এখনো যায়নি, এগুলো কি বলে? অক্ষর। ঠিক আছে, অ্যালফাবেটস আর লেটার্স, এগুলো কতগুলো আছে আমাদের? 26টা। 26। এই 26টার মধ্যে ভাবেল কটা আছে? 5টা। আর বাকি কতগুলো পড়ে আছে? 21টা। 21টা। এই যে 5টা পড়ে আছে এটাকে কি বলছে? ভাওয়েলস। ঠিক আছে, এটাকে কি বলছে? ভাওয়েলস। যে 21টা পড়ে আছে সেটাকে কি বলছে? কনসোনান্টস। অনেকগুলো আছে এস। এস আমরা কোনো বানান মুখস্থ করলে তার সঙ্গে এসটা আমরা করব না, ঠিক আছে? কোনো শব্দের শেষে যদি আমরা এস পাই সেটাকে আমরা সবসময় ইগনোর করব, কারণ কি ওটা অনেকগুলো আছে সেজন্য এস বসেছে। ঠিক আছে, আমাকে দাও ওই দাও। ঠিক আছে, এই যে ভাওয়েলস এর বাংলা অর্থ কি? স্বরবর্ণ। স্বরবর্ণ। কি বলা হয়? স্বরবর্ণ। কেন যে স্বরবর্ণ বলে একটু পরে বুঝবি। কনসোনান্ট। কনসোনান্ট। কনসোনান্ট কথার অর্থ হচ্ছে কি? ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ আর কি? ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কতগুলো আছে আমাদের? 5টা। কি কি? একজন করে বলবি, পড়বি প্রথমে। কি কি আছে? 5খানা। একটা বলবে, একটা বলতে বলেছি। এ। তারপর তুমি বলো। ই। তারপর তুমি বলো। আই। তারপর তুমি বলো। আবার ঘুরছে। এ ই আই। আমি ইউ। আমি বলবো তো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি? ভাবেল। বাংলায় বলতে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি? ভাবেল। ভাবেল কথার অর্থ কি? স্বরবর্ণ। এগুলোকে স্বরবর্ণ বলছে কেন? কেন বলছে? দেখো, আমরা যদি বলি এ, উচ্চারণ করে দেখি একটু বেশি সময় নিয়ে। এ কোথা থেকে আসছে আওয়াজটা? একদম দেখো নাভি থেকে উঠে আসছে। এ মানে একদম নাভি থেকে। এ। তারপরে এ ই ই, দেখো একদম নাভি থেকে, পেটের এখানে কিন্তু চাপ হচ্ছে। ই। তারপরে আই, এখানে টান করছে না এই নাভির এই জায়গায়? আই। ও। তারপরে ইউ। সবকটা কোথা থেকে আসছে? নালী থেকে, গলার নালী থেকে, একদম গলার শ্বাস নালী থেকে। যার জন্য এটাকে বলছে কি? স্বরবর্ণ। যার জন্য এটাকে কি বলছে? স্বরবর্ণ। কিন্তু এগুলো ব্যঞ্জন বর্ণ। যদি আমি উদাহরণ দেখি, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। এ বাদ দিয়ে বাদ বাকি যা আছে, এ বি এস সি ডি ই হবে এফ। আচ্ছা, ইটিসি লিখে দিলাম, এটসেট্রা। ঠিক আছে, এবার বলতো বি উচ্চারণ কর। বি। ওরকম সেই টার্মটা কি আর আসে এর মতো? সি আসে কি? ডি আসে কি? এই জন্য এগুলোকে বলছে কি? স্বরবর্ণ। যেগুলো একদম পেটের ভিতর থেকে আসে, শ্বাস নালী থেকে আসে, সেজন্য বলছে কি? স্বরবর্ণ। বোঝা গেছে? তোদের ইংরেজি বইতে, ইংরেজি বই নিয়েছিস আজকে? সবে মাত্র শিখেছে কি? অ্যালফাবেটস। ঠিক আছে, শুরু করে দাও, আর বই লাগবে না। অ্যালফাবেটস, তারপরে কি শিখবো? ওয়ার্ডস, তারপরে শিখবো সেন্টেন্স, তারপরে এর ভিতরে যাবো। ঠিক আছে, এখন অনেক দেরি আছে। তারপরে স্ট্রাকচার। হ্যাঁ, এবারে ওয়ার্ড আর ওদের বলিস না, ছেড়ে দে। তাহলে এই পর্যন্ত হলো। এটা আমাকে আগে লিখে নাও খাতায়, তারপরে আমি কন্টিনিউ করছি। তারপরে আমরা শিখবো ওয়ার্ড। ওয়ার্ড কি সেটা দেখবো। কথা বলবেন একদম। ওয়ার্ড, তাহলে আমি এতক্ষণ ধরে কি শেখালাম তোদেরকে? অ্যালফাবেট, তাই তো? তাহলে ওয়ার্ড থেকে আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধর হাউস। হাউস, ঠিক আছে, এই একটা উদাহরণ দিলাম। এটাকে আমি যেটা দেখছি এই পয়েন্টার থেকে, এই উদাহরণটা থেকে, এগুলো কি? প্রতিটা কি? এগুলো ওয়ার্ড না লেটার। তাহলে আমি বলতে পারি কি? ওয়ার্ড হচ্ছে গ্রুপ অফ লেটার্স। বলতে পারি আ গ্রুপ অফ লেটার্স। অফ লেটার্স। এই প্রথম লাইনটা কি বুঝতে পেরেছিস? ঠিক আছে,
এটা হচ্ছে প্রথম পয়েন্টটা দিলাম। আমি দ্বিতীয় পয়েন্টটা দিচ্ছি, ধর এটাকে ইউ এস ই ও এইচ, এটাও তো গ্রুপ অফ লেটার্স আছে, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এটা কি ওয়ার্ড? না। কেন? এটাও তো গ্রুপ অফ লেটার্স আছে, তাহলে এটা ওয়ার্ড নয় কেন? ভাই তো কথা পড়েছিলাম। কেন? বাড়িতে পড়াশোনা হচ্ছে না একদম। কেন? কারণ কি এর কোনো মিনিং নেই, নো মিনিং। মিনিং মানে কি? অর্থ। অর্থ। এর মনে পড়েছে? কোনো মিনিং নেই, তার জন্য এটা কোনো ওয়ার্ড নয়। তাহলে আমি যদি বলতে চাই ওয়ার্ড কি, তাহলে আমি বলতে পারি আ গ্রুপ অফ লেটার্স, যেটা কি আছে, মিনিং আছে, হ্যাভিং আ মিনিং। তাহলে আমি উত্তরের মতন লিখব, আ ওয়ার্ড is a group of letters has a meaning. এই পর্যন্ত বুঝতে পেরেছিস না? অসুবিধা আছে কারণ? বুঝতে পেরেছি। সহজ না কঠিন? তাহলে আমাকে যদি কোনো ওয়ার্ড তৈরি করতে হয় তার দুখানা শর্ত আছে। কি শর্ত? প্রথমে হচ্ছে কি গ্রুপ হতে হবে, তারপরে কি হচ্ছে মিনিং থাকতে হবে, ঠিক আছে? এইবারে আমি তোকে বলছি, ধর আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি, আই অ্যাম আ বয়। ভালো করে বুঝবি, আই অ্যাম আ বয়। এখানে কতগুলো ওয়ার্ড আছে বলতো? একটা, দুটো, তিনটে, চারটে। চারটে, চারটে। একটা, দুটো, তিনটে, চারটে, চারখানা ওয়ার্ড আছে। তাহলে তুই একটা জিনিস দেখ, এখানে যে আই আছে আর এ আছে, এটা কি কোনো গ্রুপ? হ্যাঁ কি না? কোনো গ্রুপ না কিন্তু। তাহলে আমরা যে প্রথমে যে পয়েন্টটা দেখেছিলাম গ্রুপ হতে হবে, সেই গ্রুপ হওয়ার যে প্রথম কন্ডিশনটা, সেটা এটা কিন্তু পালন করছে না? করেনি কিন্তু। তাহলে আমরা এই লাইনটার থেকে এটা ক্লিয়ার হলাম যে সবসময় যে একটা গ্রুপ হবে তা নয়, গ্রুপ নাও হতে পারে, কিন্তু মেন যেটা দরকার সেটা হবে কি? মিনিং। কি হতে হবে? মিনিং। যদি দেখ এটা গ্রুপ নয়, এটা যদি আমি দেখতে চাই এটা কি গ্রুপ? হ্যাঁ কি না বল? যোগাযোগ না, গ্রুপ নয়। যদি আমি এটাকে দেখি মিনিং, হ্যাঁ, তাহলে মিনিং কি আছে? হ্যাঁ। তাহলে আমি একটা জিনিস দেখলাম, গ্রুপের থেকে কোনটা বেশি ইম্পর্টেন্ট? মিনিং। তাহলে বেশি ফোকাস দেবো কোথায়? মিনিং। তাহলে ওয়ার্ড বলতে অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছে, কিন্তু আমাকে দেখতে হবে এইটা গ্রুপ হতেও পারে না হতেও পারে, কিন্তু কি থাকবে? মিনিং অবশ্যই থাকবে। বুঝতে পারলে এইটুকু? নে তোর। তাহলে আমরা যে প্রথম পয়েন্টটা দেখেছিলাম সেটা কি? অ্যাক্টিভিটি 10 এ বলেছে কি রিঅ্যারেঞ্জ দা ওয়ার্ড। রিঅ্যারেঞ্জ মানে কি? পুনরায় সাজানো। অ্যারেঞ্জ মানে কি? পর 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 পর। রিঅ্যারেঞ্জ মানে একটা কান ধরে তুলে আবার অন্য জায়গায়, যদি ভুল জায়গায় বসে কান ধরে তুলে অন্য জায়গায়। যেমন আমি কি করলাম, ওদেরকে একবার এখানে বসেছি, একবার ওখানে বসলাম, আবার সবকে তুলে ওখানে নিয়ে গেছি। তাহলে কি করলাম? আমি ওটাকে রিঅ্যারেঞ্জ করলাম, ঠিক আছে? রিঅ্যারেঞ্জ দা ওয়ার্ডস। ওয়ার্ডস মানে কি সেটা আমরা দেখলাম। এইবারে আমরা দেখব কি? মেক মিনিংফুল সেন্টেন্স। এবার সেন্টেন্সটা কি আমরা সেটা দেখব। সেন্টেন্স, সেন্টেন্সটা কি সেটা দেখ। সব সাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিচ্ছি, আই হ্যাভ আ পেন। এর মানে কি? আমার একটি পেন আছে। পেন আছে। এইবারে দেখ, একটা, দুটো, তিনটে, চারটে, এগুলোকে কি বলছে? একটা এক্ষুনি বললাম, কি বলছে এগুলোকে? লেটার। লেটার না, ওয়ার্ড। একটা, দুটো, তিনটে, চারটে। কতগুলো ওয়ার্ড আছে এখানটা? চারটে। তাহলে আমরা কি বলতে পারি? আ গ্রুপ অফ ওয়ার্ডস হচ্ছে কি? সেন্টেন্স। বুঝতে পারিনি? এখানে কি বলেছিলাম? আ গ্রুপ অফ লেটার্স, ওখানে লেটার্স ছিল, অ্যালফাবেট ছিল। এখানে কি আছে? এখানে কি সেই লেটার্স আছে? না, এগুলো কি? এগুলোকে কি বলছি? ওয়ার্ড। সেজন্য আমি কি বলছি এটাকে? ওয়ার্ডস। বুঝতে পারলি? হ্যাঁ। ওয়ার্ডস হলো। এইবারে ওটাকে দেখ, আমি এখানে লিখছি, আ পেন হ্যাভ আই।
এবার তুই আমাকে বল, তুই এখানে জিজ্ঞাসা করতে পারিস দাদা এখানে আই বড় হাতে দিলে কেন? কালকে শিখেছিলাম যে বাক্যের মধ্যে আমরা আই থাকলে বড় হাতে দিতে হয়, ঠিক আছে? এইবারে তুই আমাকে বল, এই যে সেন্টেন্সটা আমি লিখেছি এখানেও দেখ একটা দুটো তিনটে চারটে চারখানা ওয়ার্ড আছে, এটা কি কোনো সেন্টেন্স হ্যাঁ কি নয়? না না, কারণ কি? নো No মিনিং। meaning। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? সেন্টেন্স কি? আ সেন্টেন্স is a group of কিসের? গ্রুপটা কিসের? What? words, group of words has a কি meaning, has a কি আছে? meaning আছে। এইগুলো বুঝতে পারলি? এইবারে ধর কিছু কিছু এক্সেপশন থাকে সেটা বলছি। এইবারে ধর তোকে আমি বলছি, আমি এটাই বলছি, ধর আমি এটাই বলছি, আর ইউ আকাশ, আর ইউ রাকেশ, আর ইউ রাকেশ। এখানে কতগুলো ওয়ার্ড আছে দেখতো? একটা দুটো তিনটে। আমাকে এটা বল, এটা সেন্টেন্স নয় সেন্টেন্স নয় কোনটা? এটা সেন্টেন্স না সেন্টেন্স নয়? এটা সেন্টেন্স। কারণ কি? এর গ্রুপ অফ ওয়ার্ডস আছে আর কি আছে? মিনিং আছে না নেই? মিনিং আছে। আর ইউ রাকেশ, তুমি কি রাকেশ, তাহলে মিনিং আছে। তাহলে এটাকে যদি আমি উত্তর লিখি তাহলে কি লিখবো? উত্তর লিখলে কি লিখবো? যদি তুই রাকেশ হস তাহলে ইয়েস বা নো তে বলবো। তাহলে আমি কি লিখছি? আমি উত্তর দিচ্ছি শর্টকাটে, কি বললাম আমি? ইয়েস। যদি নো হয় নো। তাহলে তুই আমাকে বল, এটা কি কোনো গ্রুপ অফ ওয়ার্ডস হলো হ্যাঁ কি না? গ্রুপ হয়েছে কি? এখানে তো একটাই ওয়ার্ড দেখছি, কোনো গ্রুপ দেখছি না তো। তাহলে এর ক্ষেত্রেও সেই একই জিনিস, আমরা এই গ্রুপটাকে ইম্পর্টেন্স দেবো না, ইম্পর্টেন্স দেবো কোনটাকে? মিনিংটাকে। বুঝতে পারলাম? বুঝতে পেরেছিস নাকি না? তাহলে আমরা বেশি কোনটাকে ফোকাস দেবো, এইটাকে না এইটাকে? মিনিংকে দেবো না গ্রুপকে দেবো? মিনিংটাকে দেবো। যেমন আমরা ওয়ার্ডেও দেখেছিলাম তেমনি আমরা সেন্টেন্সেও দেখলাম, ঠিক আছে? এটা তোল। এরপরে আমরা তো এটা সেন্টেন্স বললাম, সেন্টেন্সের পর আমরা আরেক ধাপ এগিয়ে যাব। এখনো সেন্টেন্স কমপ্লিট হয়নি। সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানবো। যেমন ধর আমি তোকে বলছি এটা কিসের ছবি আঁকলাম? কি বাড়ি? কুড়ে ঘর। HUT, ঠিক আছে? HUT হাট। আমি ধর একটা ছবি আঁকছি, এটা কিসের ছবি আঁকলাম? হাউস। আমি একটা ছবি আঁকছি, এটা কি? বিল্ডিং। ঠিক আছে? এগুলো আসলে কি একটা বাসস্থান তো, বসবাসের জায়গা তো। তাহলে এগুলোর নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন পাল্টিয়েছে? কারণ এটা মাটিতে তৈরি হয়েছে, এটাও হয়তো মাটি, কিন্তু এটা তো ধর দেখা গেল ইটের গাঁথনি এরকম আছে, আর এটা পুরোটাই কোনো এরকম কিছু নেই, পুরোটাই বিল্ডিং, পুরোটাই কংক্রিটের, তাই তো? যার জন্য এদের নাম পাল্টিয়েছে। কিন্তু বিষয়টা কি? বিষয়টা আমি এটা বলতে চাইছি, এদের কিন্তু আমি যদি এটাকে মুছেও দিই, এই নামটা যদি আমি মুছেও দিই, তাহলে তুই আমাকে কি বলবি? এটা কিসের ছবি এঁকেছিলাম আমি? এটা কিসের ছবি এঁকেছিলাম? এটা কিসের ছবি এঁকেছিলাম? বিল্ডিং। কি দেখে বুঝলাম? এদের স্ট্রাকচার দেখে। আমি যদি আমার আঙুলটাকে এরকম ভাবে রেখে আমি যদি এরকম ভাবে দাগটা নিই, আমি তারপরে যদি আমি তুলে নিই, তুই এটা কিসের প বলবি? প মানে কি? থাওয়া। এটা কিসের থাওয়া বলবি? বাঘের? দেখে তো বোঝা যাচ্ছে মানুষের থাওয়া, তাই না? তাহলে এই যে থাওয়াটা, এটা কি দেখে বুঝছি আমরা? এর স্ট্রাকচার দেখে, গঠন দেখে। তাই আমরা এখন শিখব কি? স্ট্রাকচার। STRUCTURE। স্ট্রাকচার মানে কি? গঠন। সেন্টেন্সের গঠনটা কেমন, সেন্টেন্সকে দেখতে কেমন সেটা আমরা জানবো, ঠিক আছে? সেন্টেন্স কেমন দেখতে সেটা জানবো। আচ্ছা, এইবারে সেন্টেন্সের স্ট্রাকচারে প্রথমে কি আসে? প্রথমে আসে কি? সাবজেক্ট। ঠিক আছে? কারো কোনো অসুবিধা? সাবজেক্ট। তারপরে কি আসে? ভার্ব। তারপরে আসে কি? অবজেক্ট। বেসিক এটা, কিন্তু আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছি। সেটা হচ্ছে কি? ভার্বকে আমরা দুটো ভাগে ভেঙে নিচ্ছি। একটা হচ্ছে কি?
হেল্পিং ভার্ব, এটাকেই আমরা বলি কি বলতো, এর আরেকটা নাম আছে বি ভার্ব। বুঝতে পারছিস? হেল্পিং ভার্ব আর বি ভার্ব, এর যে আরেকটা ভাগ আছে সেটা কি মেন ভার্ব। ঠিক আছে, এইবারে বিষয়টা হচ্ছে আমি প্রতিটা লাইনে এরকম ভাবে লিখবো না, আমি কি করব এর শর্টকাট লিখবো। ঠিক আছে, প্রতিটা লাইনে আমি কি করব এর শর্টকাট লিখবো। শর্টকাট কেমন কি, ধর এই যে এস, এস এর জন্য কি ব্যবহার করব এস। ঠিক আছে, সাবজেক্টের জন্য তাহলে কি বলছি এস, হেল্পিং ভার্বের জন্য এইচভি। ঠিক আছে, হেল্পিং ভার্বের জন্য কি ব্যবহার করছি এইচভি, মেন ভার্বের জন্য কি ব্যবহার করছি এমভি, অবজেক্টের জন্য শুধু কোন কোন বইতে আছে ওবিজে, আমার দরকার নেই, মেন বিষয়টা আমার জানাতে হলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সেন্টেন্সের যে ফাইনাল অতএব দিয়ে লিখতে পারি কি যে সাবজেক্ট যোগ হেল্পিং ভার্ব যোগ মেন ভার্ব যোগ অবজেক্ট লিখতে পারি কি? হ্যাঁ। দেখো অঙ্ক করাচ্ছি কিন্তু আমি অতএব দিয়ে যোগ দিয়ে সার্কেল করে করে সব অঙ্ক করাচ্ছি। ঠিক আছে, তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, এস স্ট্রাকচার, স্ট্রাকচার কত অর্থ কি গঠন, গঠন কেমন দেখতে, এরকম দেখতে। ঠিক আছে, এইবারে এটাকে তোরা তুলে নে। আচ্ছা, এরপরে আমরা একটু জাস্টিফাই করব যে দাদা তুমি এটা বললে যে সাবজেক্ট হেল্পিং ভার্ব মেন ভার্ব অবজেক্ট, এটা আমাকে দেখাও, বুঝিয়ে দাও কিভাবে হচ্ছে। আমি তোকে বললাম কি স্ট্রাকচারটা এরকম, কিন্তু সব জায়গায় যে এরকম ফলো হবে তা নয়, কিন্তু মেন বিষয়টা হচ্ছে কি এটা। এইবারে মজার জিনিস দেখ, তোরা সাবজেক্ট প্রেডিকেট করেছিস? আজকে নতুন ভাবে শিখবো, দেখি আজ নতুন ভাবে শিখবো। আচ্ছা, প্রথমে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, গ্রামার সবসময় এক্সাম্পল দিয়ে কাজ করবে, যেগুলি জলের মতন লাগবে। প্রথমে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আই অ্যাম অভিজিৎ। ঠিক আছে, আই অ্যাম অভিজিৎ, তুই আমাকে আইডেন্টিফাই করে দে এটা কি। আই মানে কি আমি, এটা বাক্যের কি সাবজেক্ট হেল্পিং ভার্ব মেন ভার্ব সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কোনটা, যার সম্পর্কে কিছু বলা হয়, যার সম্পর্কে কিছু বলা হয়। এই যে অ্যামটা আছে এটা কি বলতো হেল্পিং ভার্ব। একটু পরে আমরা হেল্পিং ভার্বে চলে যাব, কোনো অসুবিধা নেই। হেল্পিং ভার্ব এটা কি বলতো অবজেক্ট। তাহলে তুই একটা জিনিস দেখ, আমরা ফলো করেছিলাম কি সাবজেক্ট হেল্পিং ভার্ব মেন ভার্ব অবজেক্ট, তাহলে এখানে কোনটা নেই মেন ভার্ব এটা নেই, এরকম ভাবে তুলবো সব কথায়। ঠিক আছে, যখন বলবো এক্সাম্পল 2, আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি, আই অ্যাম রিডিং আ বুক, আই অ্যাম রিডিং আ বুক, আইটাকে এখানটায় সাবজেক্ট, অ্যামটা কি হেল্পিং ভার্ব, রিডিংটা কি অবজেক্ট মেন ভার্ব, মেন ভার্ব রিডটা হচ্ছে মেন ভার্ব এর সঙ্গে আইএনজি, তাহলে এটা মেন ভার্বের কি টেন্স করে দিয়েছে বলতো কন্টিনিউয়াস টেন্স করে দিয়েছে মেন ভার্ব। আচ্ছা, এই বুক এটা কি বলতো অবজেক্ট, তাহলে এখানে কোনটা নেই, এখানে সব আছে। ঠিক আছে, এরপরে যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার एग्जांपल। আরেকটা উদাহরণ দিচ্ছি, আই ওয়েন্ট টু কলকাতা, কলকাতা। তুই এবারে বল আইটা কি সাবজেক্ট, রিপ্লাই কর, পড়াতে ভালো লাগে সাবজেক্ট, ওয়েন্টটা কি মেন ভার্ব, যা পড়ে আছে সেটা কি অবজেক্ট। তাহলে এখানে কোনটা নেই হেল্পিং ভার্ব। তাহলে এখন বুঝতে পারছিস কেন আমি প্রথমে সাবজেক্ট তারপরে দিয়েছিলাম ভার্ব তারপরে দিয়েছিলাম অবজেক্ট। ভার্ব বলতে যে কোনো একটা ভার্ব আমার অবশ্যই থাকবে সেন্টেন্সের মধ্যে, যেমন লিখছ না বল পেনটা নাও, পেন নাও। সেন্টেন্স কি মজা পাচ্ছিস আমি বুঝে পাচ্ছি না, তুই যে তুলে কি মজা পাচ্ছিস আমি বুঝতে পারছি না। এরকম দেখলাম কিন্তু এরকম ভাবে পড়াবো না, জাস্ট লিখিয়ে দেবো চলে যাবো, বোঝ আগে জিনিসগুলো, লেখার জন্য ব্যস্ত হচ্ছি কেন, দিচ্ছি তো সময়। তাহলে এখানে কি দেখলাম হেল্পিং ভার্ব, এখানে দেখলাম হেল্পিং ভার্ব মেন ভার্ব দুটোই আছে, এখানে কি মেন ভার্ব আছে, মেন ভার্ব আছে, কোনটা নেই হেল্পিং ভার্ব। তাহলে আমরা সেন্টেন্স যেটা দেখছিলাম, বাক্যের স্ট্রাকচার যেটা দেখছিলাম, প্রথমে কি ছিল সাবজেক্ট, তারপরে কি ছিল ভার্ব, তারপরে ছিল অবজেক্ট। তাহলে ভার্ব মানে বুঝতে পারছিস কোন প্রতিটা সেন্টেন্সে কোনো না কোনো ভার্ব আছে, হ্যাঁ কি না, সেটাকে আমরা ভেঙেছিলাম হেল্পিং ভার্ব বা মেন ভার্ব। ঠিক আছে,
বুঝতে পেরেছিস এই পর্যন্ত? ঠিক আছে, নে তোর। তার মানে আমরা এর থেকে বুঝলাম যে প্রতিটা সেন্টেন্সে ভার্ব অবশ্যই থাকবে, কিন্তু সেটা মেন ভার্ব হতে পারে বা হেল্পিং ভার্ব হতে পারে বা দুটোই একসঙ্গে থাকতে পারে। ঠিক আছে, তোর। আচ্ছা, এটা হলো। এইবারে আমরা সেন্টেন্সের মধ্যে তোরা কখন পড়েছিস যে সাবজেক্ট প্রেডিকেট? হ্যাঁ। আজ মজা দেখি কেমন হবে। প্রথমে আগে দেখলাম কি, প্রথমে সাবজেক্ট, তারপর দেখলাম হেল্পিং ভার্ব, তারপর দেখলাম মেন ভার্ব, অবজেক্ট। যখনই জিজ্ঞাসা করবো স্ট্রাকচার কি, এটা বলবি সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলবি না। ঠিক আছে, সাবজেক্ট হেল্পিং ভার্ব মেন ভার্ব অবজেক্ট। তার মানে এই যে এটা আছে, এটা অলরেডি সাবজেক্ট বলে লিখছি, মানে কি এটা সাবজেক্ট। এই যে হেল্পিং ভার্ব থেকে যা পড়ে আছে এটা হচ্ছে কি প্রেডিকেট। প্রেডিকেট বুঝতে পারলাম? হ্যাঁ, প্রেডিকেট। আমি যদি একটা উদাহরণ দিই, এক্সাম্পল, মাই হাউস ইজ ইয়েলো ইন কালার। ঠিক আছে, একটা উদাহরণ দিলাম। এর মধ্যে থেকে সাবজেক্ট কোনটা আমাকে বলতে পারবি কেউ? হ্যাঁ, মাই হাউস। মাই হাউস। মাই, তুই বলছিস, একজন বলছে মাই, একজন বলছে মাই হাউস, তুই? মাই। মাই, এটা তাহলে ভোট বেশি পড়েছে এইটাতে। এইবারে মজা পাবি কোথায়, আমি তোকে জাস্ট আইডেন্টিফাই, তোদের এবারে পরীক্ষা আছে কিন্তু, ঠিক আছে, ক্লাস 5 এর এবারে পরীক্ষায় সাবজেক্ট প্রেডিকেট প্রশ্ন পাবে পরীক্ষায়। এইবারে তোদেরকে আমি শেখাচ্ছি কি, ভাই এত কিছু দেখতে হবে না কোথায় কি আছে, জাস্ট আমার সেন্টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব বা মেন ভার্ব আইডেন্টিফাই করে দেয়। ইজ হেল্পিং ভার্ব, ঠিক আছে, আমরা একটু পরে হেল্পিং ভার্ব কি শিখবো। এখান থেকে যা পড়ে আছে এটা হচ্ছে প্রেডিকেট, এখান থেকে যা পড়ে আছে এটা হচ্ছে সাবজেক্ট। বুঝতে পারলি? আরেকটা উদাহরণ দিচ্ছি, আরেকটা উদাহরণ। a little learning is a dangerous thing. এর মধ্যে সাবজেক্ট প্রেডিকেট খোঁজ, কে বলতে পারে? এইটা বলার পরে সুবিধা হলো? হ্যাঁ, মেরে দে সরাসরি, আর কোনো কিছু পড়বো না। বাক্যে পরীক্ষার সময় কি দিয়েছে সাবজেক্ট প্রেডিকেট শুধু দেখে নিলাম, তারপরে কি লাইন দিয়েছে পড়বো না, ওর মধ্যে থেকে শুধু আমি খুঁজবো হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব কই। ঠিক আছে, তা বলে এখানে ভুল করে কি, প্রেডিকেট বলতে গেলে ইজ এর নিচ থেকে হবে কিন্তু। ঠিক আছে, এখান থেকে শুরু হবে প্রেডিকেট, ইজকে নিয়ে আমি যাব। বুঝতে পারলি? ইজকে নিয়ে আমি যাব, ইজকে যদি আমি বাদ দিয়ে এখান থেকে শুরু করি আর ডেঞ্জারাস থিং, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এই একটা হলো। আর একটা বলছি, আর একটা উদাহরণ দিচ্ছি, দাঁড়া। সাবজেক্টটা এ থেকে শুরু করতে হবে। 3 থেকে আরেকটা উদাহরণ দিচ্ছি। The poor man came to me. বলের মধ্যে কোনটা সাবজেক্ট কোনটা? The poor man হচ্ছে সাবজেক্ট, came to me হচ্ছে প্রেডিকেট। আমার কাজ কি? কেম মেন ভার্ব, এখান থেকে ধরে দিল প্রেডিকেট, যেটা পড়ে আছে সাবজেক্ট। ঠিক আছে, পরীক্ষার সময় কিন্তু পাবি পরীক্ষা। ঠিক আছে, এই হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট। এইবারে তোদেরকে আমি প্রশ্ন করছি, তাহলে অবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে পার্থক্য কি? এটা আগে তুলে নে, তারপরে বলছি পরের। এটা হচ্ছে নেক্সট টপিক, যে অবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে পার্থক্য কি। দুটোই তো বাক্যের শেষে আছে, এর মধ্যে পার্থক্য কি তাহলে? সেটা হচ্ছে কি, সাবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে, এই তোর প্রেডিকেট আর অবজেক্টের মধ্যে কি পার্থক্য? তাহলে দুটোর মধ্যে আমরা যুদ্ধ করে লিখেছিলাম, প্রেডিকেট ভার্সেস অবজেক্ট, যুদ্ধ করা বলে। প্রেডিকেট আর অবজেক্টের মধ্যে পার্থক্য কি? একটা জিনিস দেখ, প্রথমে কি বলেছিলাম, সাবজেক্ট বলে যা, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, অবজেক্ট।
ঠিক আছে, হ্যাঁ আমি একটা উদাহরণ দিচ্ছি। I come to you. For learning. ঠিক আছে, আই কেম টু ইউ ফর লার্নিং। এর মধ্যে থেকে তুই আমাকে খুঁজে দে সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা। I যোগাযোগ কর। I have the subject came to you for learning, it is a predicate. তাহলে আমার প্রথম কাজ কি ছিল, মেন ভার্ব বা হেল্পিং ভার্ব খোঁজা। তাহলে এটা মেন ভার্ব, মেন ভার্ব থেকে ধরে টেনে দিয়ে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি প্রেডিকেট। প্রেডিকেট, ঠিক আছে। এই যে সামনে যেটা ছিল সেটা কি আমার সাবজেক্ট। এইবারে এই লাইনটার মধ্যেই আমি খুঁজবো অবজেক্ট কোনটা। Object learning For learning. আমরা কি দেখেছিলাম, এই তো সামনেই তোদের ফর্মুলা, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব। মেন ভার্বের পরে যা আছে সব অবজেক্ট। to you for learning. এখান থেকে যাবতীয় যা পড়ে আছে এটা আমার কি, Object. বুঝতে পারলি? তাহলে আমি প্রেডিকেট আর অবজেক্টের মধ্যে পার্থক্য কি এটা লিখতে পারি, যে প্রেডিকেটের মধ্যে মেন ভার্ব বা হেল্পিং ভার্ব থাকে, কিন্তু অবজেক্টের মধ্যে মেন ভার্ব বা হেল্পিং ভার্ব থাকে না। বুঝতে পারলি? এটাই হচ্ছে মেন পার্থক্য এর, তাছাড়া আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, এই পার্থক্য কোনো বইতে পাবি না, কোনো বইতে পাবি না, আর কোনো স্যারও বলবো না। তোদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি এটা করেছি। তাহলে প্রেডিকেট বলতে গেলে তার মধ্যে কি থাকবে, হেল্পিং ভার্ব বা মেন ভার্ব, কিন্তু অবজেক্টের মধ্যে কোনো হেল্পিং ভার্ব বা মেন ভার্ব থাকবে না। কারণ কি, মেন ভার্বের পর থেকেই আমার কি শুরু হয়ে যাচ্ছে, অবজেক্ট। ঠিক আছে, এটা তুলে নে, তারপরে গিয়ে আমরা পার্থক্যটা লিখে দেবো। এবারে যে পার্থক্যটা আমরা লিখবো সেটা কি লিখবো, প্রেডিকেট ভার্সেস অবজেক্ট। তাহলে আমরা কি লিখতে পারি, একটাই পার্থক্য, প্রেডিকেটের মধ্যে, প্রেডিকেটের মধ্যে হেল্পিং ভার্ব বা মেন ভার্ব থাকে, তাই তো। অবজেক্টের মধ্যে হেল্পিং ভার্ব বা মেন ভার্ব থাকে না। থাকে না। তুলে নে। আগে এক্সাম্পল দেখলাম, এখন লিখলাম। আচ্ছা, এত দূর হলো, সাবজেক্ট প্রেডিকেট হয়ে গেল, স্ট্রাকচার হয়ে গেল। এরপরে আমরা সেন্টেন্সের টাইপ দেখব, বা না তার আগে যাওয়ার আগে আমরা হেল্পিং ভার্ব দেখব। ঠিক বলেছিস ভাই, হেল্পিং ভার্বটা জানা দরকার। হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব এটা জানার আগে আমরা জানবো প্রোনাউন। প্রোনাউন করেছিস কখনো? হ্যাঁ। প্রোনাউন, প্রোনাউনের ভাগ জানিস? পার্সোনাল প্রোনাউন, প্রোনাউন, প্রোনাউনের একটা ভাগ কি, পার্সোনাল প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউন মানে কি বলতো, নামের পরিবর্তে যেটা জানিস তো, এটা লেখা না কিন্তু, এটার পরিবর্তে যেটা বসছে এর একটা ভাগ হচ্ছে অন কাইন্ড প্রোনাউন, কি সেটা হচ্ছে কি, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কেবলমাত্র ব্যক্তিদের জন্য, মানুষদের জন্য এটা ব্যবহার করা হয়। প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনকে তিনটে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট সেকেন্ড আমরা তিনজন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, আর এটা হচ্ছে থার্ড পারসন। ফার্স্ট পারসন, থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক আছে। হ্যাঁ। ফার্স্ট পারসনের মধ্যে কি কি আছে, দুটো আছে, একটা হচ্ছে আই, আই আর উই, আর একটা হচ্ছে কি, উই। ঠিক আছে। সেকেন্ড পারসনের মধ্যে কি আছে, কেবলমাত্র একজন, ইউ। থার্ড পারসনের মধ্যে কি কি আছে, হি, সি, শি, দে, দে, ইট, ইট, আর নিজের নাম। আর নিজের নাম। হ্যাঁ। হি, সি, দে। ওটা কি করে মনে রাখতে হয় দাদা জানি। হি, সি, দে,
তোর ধর আমি আমার নাম দিলাম অভিজিৎ, দেখতে কোনে আসছে কিনা ক্যামেরাতে? হ্যাঁ আসছে। ঠিক আছে, তাহলে এতগুলো আছে, তাহলে আই উই প্রথম পার্সন, সেকেন্ড পার্সনে কি আছে ইউ, থার্ড পার্সনে কি আছে ইসি দেই ডগজি যদি মনে না থাকে না, যদি মনে না থাকে প্রতিটা পুজোতে গরুর চেনা ব্যবহার করা হয়, ঠিক আছে, গরুর পটি আর তোর টয়লেট ব্যবহার করা হয়। তো তুই আগের দিন রাতে গরুর কাছে গিয়েছিস যে গরু মশাই মানে বোন হয়, মেয়ে মাতা হয়, গরু মাতা। তো দিদি ভাই আমার একটু তোমার পটি আর টয়লেট লাগবে, ঠিক আছে। তো কাউয়ের সাউন্ডকে কি বলে ইংরেজিতে? ও কালকে রাতে সম্মতি তোকে দিয়ে দিল যে ঠিক আছে পরের দিন আসো আমি দিয়ে দিচ্ছি। তো রাতে সারা রাত ধরে ওর বাছুরকে কি বলা হয়? কাফ এত জ্বালিয়েছে ও অস্বস্তিতে পড়ে আছে। তুই পরের দিন সকালে ওর পটি নিতে গেছিস, গোবর নিতে গেছিস, তো যখনই বলেছিস হিসি দে, তুই যখনই কাউকে বলেছিস কি হিসি দে, কাউ বলছে মু, এবারে রাগের চোটে বলছে মু দেব না, ঠিক আছে। তুই কি করলি, এক হাতের বাটি ছিল যে তুই ওটা নিতে গেছিস, আর এক হাতে নিচ থেকে কি তুললি ইট, তাহলে কটা ইট তুলেছিস? একটা, ঠিক আছে। হিসি দে নালে ইট ছুঁড়ে মারবো। তুই কে জানিস? আমি অভিজিৎ। তাহলে কয়েকটা নাম আমি বললাম, হিসি দে, আর একটা কি বললাম ইট, আর একটা কি বললাম অভিজিৎ। এইভাবে মনে রাখবো, ঠিক আছে। এইবারে এখান থেকে মজার জিনিস কি, আই মানে কি বলতো? আমি। উই মানে কি? আমরা। উই মানে আমরা। ইউ মানে তুমি। শুধু একটা হয় না, তুমি, তোমরা, তুমি, তুই, আপনি, তোমরা, তুই, আপনি, এগুলো সব একটাতেই ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি ইউ, ঠিক আছে। হি মানে কি বোঝাচ্ছে? সে। শি মানে কি বোঝাচ্ছে? সে। এটা বয়দের জন্য মানে ছেলেদের জন্য, এটা মেয়েদের জন্য, ঠিক আছে। মেল আর ফিমেল বলতে পারি আমরা, মেল আর একটা কি ফিমেল। দে বলতে কি বোঝায়? তারা। যদি কেউ মনে না রাখতে পারিস কি, আগের দিন তোর আর ধর আজকে জন্মদিন, তো তার আগের দিন দাদা তোকে জিজ্ঞাসা করছে বাড়িতে, যদি কেউ সিনিয়র কেউ থাকে সে জিজ্ঞাসা করেছে তোর কি লাগবে, তুই মজার ছলে বললি কি আমার কি লাগবে? দে তারা এনে। কি বললাম? দে তারা এনে, আমাকে তারা এনে দে, তারা দে, ঠিক আছে। আকাশে তারা দে। তাহলে দাদা জিজ্ঞাসা করলো ভালো মুখে যে তোর কি লাগবে, তুই দাদাকে দিলি খেপিয়ে যে আমার আকাশে তারা লাগবে, এবারে তারাগুলো এনে দে আমার। তো তারা বলতে কি বোঝাচ্ছে? দে, ঠিক আছে। ইট মানে কি? এই ইট কি? এইট নয়, ইট মানে কি? ইহা। আর অভিজিৎ মানে অভিজিৎ, ঠিক আছে। এইবারে বোঝার জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমাকে এর আর এর মধ্যে একটুখানি পার্থক্য আছে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। সেটা কি? উই আর দে। উই এর মধ্যে আই আছি না নেই? আই মানে আমি, উই এর মধ্যে আমি আছি না নেই? আছি। উই মানে কি? আমরা খেলা করছি, তার মধ্যে আমি আছি। তাহলে আই এর মধ্যে আছে। আই মানে কি? আমরা খেলা করছি মানে কি আমরা আছি? আমি আছি, সেটাই বলছি। দে তারা খেলা করছে, তাহলে তারা আছে কি? আই কি আছে? নেই। আই এর মধ্যে নেই, তাই মাইনাস, ঠিক আছে। এইবারে আমরা সমস্ত কিছু মজার চলে শিখবো। আই একজন না অনেকজন? একজন। তাই একটা মানুষের ছবি। যদি তোর বলে যে কাউ, যদি বলে কাউ ম্যাঙ্গো, চুপ করে থাক, চুপ করে থাক, কাউ ম্যাঙ্গো, যাবতীয় যা বলে না কেন, যে কোনো অবজেক্ট যদি বলে, সবসময় আমরা কিসের ছবি আঁকবো? মানুষের ছবি, ঠিক আছে। উই বলতে কজনকে বোঝাচ্ছে? আমরা। একজন না অনেকজন? তাহলে দুজন, ঠিক আছে। দুজন মানে কি? শুধু দুজন বোঝাচ্ছি না, একের বেশি। আমরা কথাটা বলবো কি? একের বেশি। এবারে বল ইউ বলতে একজনকে বোঝাচ্ছে না অনেকজন? এই যে তোমরা আছো, তোমরা বলতে আমরা অনেকজনকে বোঝাচ্ছি, ঠিক আছে। হি একজন না অনেকজন? একজন। শি একজন। আকাশের তারা একটা না কিন্তু অনেকটা, তাই অনেকজন। এইবারে ইট মানে এটা এইবারে আমার যদি মনে থাকে ইট একটা না দুটো, তখন আমি ভাববো আমি কটা ইট তুলেছিলাম হাতে? একটা ইট তুলেছিলাম কিন্তু গরুকে মারার জন্য। তাহলে এই একটা ইট, ওই কি হচ্ছে কি? একটা ডাকলিং, ঠিক আছে। এই হচ্ছে বেস।
ঠিক আছে, এর মধ্যে থেকে এবারে আমার বোঝানো দরকার যে আই আর উই কেন ফার্স্ট পারসন, ইউটা কেন ফার্স্ট পারসন নয়, কেউ বলতে পারবি? বুঝিয়েছিলাম। আই আর উই হচ্ছে স্পিকার। স্পিকার, ধর এরা যাবতীয় যা কাজ করছে আমাদের সামনে বর্তমানে, সে কে কে করছে? আই আর উই। যেমন ধর আমি এখানে কাজ করছি, তার মানে আমি বক্তা, তাই তো? হ্যাঁ কি না? বক্তাকে ইংরেজিতে কি বলে? স্পিকার। তাহলে আমি বলছি, আর আমরা যদি বলি আমরা ভালোভাবে পড়াশোনা করবো আজকে থেকে, ইনক্লাব জিন্দাবাদ, ঠিক আছে, তাহলে এখানে কে কে কাজ করছে? আমরা আর একটা কি? আমি, দুজন, সেটা ফার্স্ট পারসন, সবসময় ফার্স্ট পারসন, এরা কাজ করছে বলে ফার্স্ট পারসন। কিন্তু সেকেন্ড কেন? ইউ কেন সেকেন্ড? এ শুধু শুনছে ভাই, এর কোনো গুরুত্ব নেই, শুধু শুনছে। ও ইউ যদি না থাকতো তোর সামনে, তুই যদি না থাকতিস, আমি আগে বকতাম কি? বকতাম না। পাড়ার লোক এসে বলতো পাগল নিয়ে চলো হাসপাতালে, ঠিক আছে? তাহলে ইউটা কিন্তু এখানটায় সেকেন্ড পারসন, মানে কি? হচ্ছে লিসেনার, শুধু শুনে আছে। এবার ধর যখন আমি বলছি তখন তোরা চুপ আছিস, যখন তোরা বলছিস তখন আমি চুপ আছি। তার মানে দেখ, আমি নিমেষের মধ্যে আই আছি, আবার নিমেষের মধ্যে কি হয়ে আছি? ইউ ইউ ইউ। ভালো করে শোন, আমি বলছি, তার মানে কে বলছে? আমি বলছি তো। আই কোন পারসনে আছে? ফার্স্ট পারসন। যখন তোরা বলবি তখন তোর কাছে আমি কি হয়ে যাব? ইউ ইউ হয়ে যাব। তাহলে এটা কি পারসন হয়ে যাবে? সেকেন্ড পারসন। মানে আমি হঠাৎ করে ফার্স্ট পারসন, আবার হঠাৎ করে সেকেন্ড পারসন। কিন্তু এরা কেন থার্ড পারসন? ধর আমি বলছি পড়বি, তোমার একটা বন্ধু বান্ধবী, যেমন একটা নাম বল, অহনা। অহনা এ তো এখানে উপস্থিত, এর সম্পর্কে কি বলবো? ধর আমি আর বলছি না, আমি বলছি আমার একটা বন্ধু আছে রাজু। রাজু এখানে নেই, তাহলে আমি ওর সম্পর্কে যত বাজে কথা, যত খারাপ কথা বললেও বলতে পারি, তাই তো? তাহলে রাজু যখন এখানে থাকবে, তাহলে কি রাজু সম্পর্কে আমরা বলতে পারবো কোনো কিছু? আমি বলতে পারবো না। তাহলে রাজু এখানে নেই, কিন্তু তার সম্পর্কে আমি কিছু বলছি, বুঝতে পারছিস? যে এখানে নেই কিন্তু তার সম্পর্কে আমি কিছু বলছি, সে হয়ে আছে কি? থার্ড পারসন। দেখ আমি বলছি ওই দেখ সে যাচ্ছে, ওই দেখ সে যাচ্ছে, সে কি এখানে আছে? হ্যাঁ কি না? নেই। দে ওই দেখ তারা খেলা করছে, তারা খেলা করছে, তারা কি এখানে আছে? হ্যাঁ কি না? নেই। ঠিক আছে, অভিজিৎ, এর যে কোনো নাম হতে পারে, আমার নাম নয়। ওই দেখ অভিজিৎ যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই যে জিনিসগুলো এগুলো এখানে নেই, কিন্তু আমরা কি করছি? এদের সম্পর্কে কিছু বলছি, তাই এরা হচ্ছে কি? থার্ড পারসন। আমাদের জীবনে খেলাই বল, জীবনের যাবতীয় যা কিছু বল, সমস্ত কিছুতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই তিনটের গুরুত্ব দেওয়া হয়, হ্যাঁ কি না? এই তিনটের গুরুত্ব দেওয়া হয়, তাই এই তিনটের গুরুত্ব এখানেও বর্তমান। বলতে পারলাম? তাহলে আমাকে একটু বলে দিবি, আই কজনকে বোঝায়? একজন না অনেকজন? একজন। উই অনেকজন, ইউ অনেকজন, হি একজন, শি একজন, দে অনেকজন, ই একজন। নাম, ঠিক আছে? এটা তুলে নে, চলো চলো। এইবারে হেল্পিং ভার্বের বিষয়টা কি? আমরা যাচ্ছিলাম কোথায়? হেল্পিং ভার্বে। হেল্পিং ভার্বে এবারে কাজ শুরু করব। হেল্পিং ভার্ব, চুপ করে থাকবি। আমরা টেন্স পড়েছি? হ্যাঁ। টেন্স বলতে কি বুঝি? বাংলায় কি বলে? কাল বা সময়। কাল বা সময় বুঝাবো। দেখ আমরা আজকে টেন্স পড়বো না, টেন্স যেটুকু লাগবে এইটুকু বোঝানোর জন্য সেইটুকু পড়াচ্ছি, ঠিক আছে? টেন্স বলতে কি বুঝি? ধর এখন কটা বাজে? 6:15 ধরলাম আমি, ঠিক আছে? 6:15, এরপরে 7টা বাজবে, হ্যাঁ কি না? হ্যাঁ। এর আগে কোনো না কোনো সময় 6টা বেজেছিল, সকাল না 5টা বেজেছিল তো, হ্যাঁ কি না? হ্যাঁ। 5টা AM, এখন PM, আবার এটাও PM হবে, ঠিক আছে? এইবারে তুই আমাকে বল, এই যে সময়টা, এই সময় তুই কি করছিস? এই সময়টা তুই কি করছিস? লার্ন করছিস, ঠিক আছে? এই সময় কি করবি? বাড়িতে যাবি, তাহলে কি করবি? ওয়াক, হাঁটবি, ঠিক আছে? নাহলে সাইকেল চালাবি, রাইড করবি। এই জায়গাটা কি করেছিলিস? গেট আপ, মানে কি? উঠেছিলিস। তাহলে দেখ প্রতিটা সময় কোনো না কোনো কাজ আমরা করেছি, হ্যাঁ কি না? করেছি তো। যদি আমরা ধর এখন 6:15 বাজে, 6:20 সময় আমি কন্টিনিউয়াসলি বকে যাবো এরকম, ঠিক আছে? কাজ তো চলছে, টাইমের সাথে সাথে আমাদের কি চলছে? কাজ। তাহলে টেন্স বলতে বোঝাচ্ছে টাইম অফ, এমন একটা টাইম যেখানে কি বোঝাচ্ছে? অ্যাকশন, কাজ করা বোঝাচ্ছে। টাইম অফ অ্যাকশন, বুঝতে পারলি? তাহলে তোকে যদি কেউ জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য টেন্স, তাহলে কি উত্তর দিবি? টেন্স ইজ আ টাইম অফ অ্যাকশন, ঠিক আছে? টাইম অফ অ্যাকশন। এইটুকু বুঝতে পারলি? আর কিছু লাগবে না এর থেকে? না, টেন্স আমি পড়াবো তো তোকে সেই সময়। এইবারে টেন্স কে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। কিসের বেসিসে? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। টাইমের বেসিসে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। প্রেজেন্ট, ফিউচার।
যে কাজটা হয়ে গেছে সেটা পাস্ট, যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট, যেটা হবে সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। যারা এই সমস্ত গ্রামার ট্রামার লিখেছে না তারা এই টেন্সটাকে একদমই মানে না। কারণ কি, যেটাকে আমি দেখিনি সেটাকে আমি কেন মানবো? মানে কি, যেটা আমি কাটিয়ে এসেছি আর যেটাতে আমি আছি সেটা নেই আমি চলবো, এটাকে আমি মানবো না। তো এই টেন্সটাকে ওরা কিভাবে ব্যাখ্যা করে, এই প্রেজেন্টের মাধ্যমে ব্যাখ্যা করে। ঠিক আছে, কিভাবে করে আমরা সেই সময় দেখব। তো যেহেতু আমরা লাগবে সেই জন্য আমাদের করতে হবে এটা। পাস্ট বলতে গেলে মেন ভার্বের কোন ফর্ম বসে আমরা জানি কি? পাস্ট বলতে গেলে কোন ফর্ম? আমরা ডু, ডিড, ডান এগুলো পড়েছি তো। গো, ওয়েন্ট, গান এটা কি ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। এইবারে তোকে আমি বলছি এই পাস্টের সময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, সেকেন্ড ফর্ম বসে না থার্ড ফর্ম? সব সময় ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্ব বলবি না, মুখ বন্ধ রাখবো এবারে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কোন ফর্ম বসে? ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্ম। আর ফিউচারের জন্য থার্ড ফর্ম। ফার্স্ট ফর্ম। সেই জন্যই ওই যারা গ্রামার লিখেছে তারা বলছে এই জন্যই আমরা ফিউচারটাকে অন্য কোনো টেন্সে আমি দেখব না, আমি এই টেন্সেই ব্যাখ্যা করব। বুঝতে পেরেছিস? এই কারণে। তাহলে পাস্টের জন্য ভার্বের সবসময় মাথায় গেঁথে নিবি সেকেন্ড, প্রেজেন্টের জন্য ভার্বের ফার্স্ট ফর্ম, ফিউচারের জন্য ফার্স্ট ফর্ম। যেমন ধর আমি যদি একটা एग्जांपल দিই, I went to কলকাতা। ঠিক আছে, I went to কলকাতা। তাহলে এই যে went এটা ভার্বের কোন ফর্ম? সেকেন্ড ফর্ম। আর কেন কি হয়েছে? শ্রুতি তাহলে আমরা পাস্টের জন্য সবসময় কি ব্যবহার করি? ভার্বের সেকেন্ড ফর্ম। এটা হচ্ছে I went to কলকাতা। যদি বলি দেখ আমি প্রেজেন্টের জন্য ব্যবহার করছি কি? I go to school every day বললাম, every day। তাহলে এই যে go ভার্বের কি ফর্ম? ফার্স্ট ফর্ম। লিখিস না বোন, লিখিস না, মার খেয়ে লিখুন। ভার্বের ফার্স্ট ফর্ম। এটাও কি বলেছি? ভার্বের ফার্স্ট ফর্ম। I shall go, আমি এটাকে এইভাবে লিখতে পারি, I shall go to কলকাতা। আমি কলকাতায় যাব, আমি কলকাতায় যাব। এই যে গোটা এটা কোন ফর্মে দিচ্ছি বলতো? ভার্বের ফার্স্ট ফর্ম। থার্ড ফর্ম কোন জায়গায় হয় সেটা পরে জানবো, যখন আমি টেন্স করাবো সেই সময় জানবো ভার্বের থার্ড ফর্ম কোথায় হয়। শুধু এইটুকু জেনে রাখ, আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম আর ভার্বের সেকেন্ড ফর্ম এই মুহূর্তে দরকার। বুঝতে পারলি এটা? তাহলে প্রেজেন্ট পাস্টের জন্য কোন ফর্ম? ভার্বের সেকেন্ড ফর্ম। পাস্টের প্রেজেন্টের জন্য ফার্স্ট আর ফিউচারের জন্য ফার্স্ট। তুলে নে। ঠিক আছে, এইবারে আমার এত কিছু আর লাগবে না। আমার এবারে কি হেল্পিং ভার্বের উপরে কাজ হবে। পাস্ট, প্রেজেন্ট আর একটা ফিউচার। পাস্টের জন্য কি কি হেল্পিং ভার্ব আছে দেখবো। ওয়াজ, ওয়্যার আর একটা আছে কি? ডিড। ওয়াজ, ওয়্যার আর একটা কি? ডিড। প্রেজেন্টের জন্য আছে কি? am, is, are আর shall we, আর এর জন্য আছে কি? shall, will। এছাড়াও প্রেজেন্টের জন্য আছে has, have, অনেক কিছু আছে। সেগুলো আমরা দেখব না, জাস্ট এইটুকুনি দেখে নাও। ঠিক আছে, তাহলে পাস্টের জন্য কি কি হেল্পিং ভার্ব আছে? was, were, did। প্রেজেন্টের জন্য ফিউচারের জন্য shall, will। এইটা আমরা কি করব? জাস্ট পাস্ট, প্রেজেন্ট, ফিউচার লিখে জাস্ট এরকম দাগ মেরে মেরে একটু লিখে নেবো খাতায়, তারপরে কাজ করছি। এবারে মেন জায়গাটায় যাব কি? আর টেবিল করব। দেখ পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন past tense, present tense আর হচ্ছে future tense। future tense পার্সোনাল প্রোনাউনের মধ্যে আছে kind আর হচ্ছে kind। kind first person,
এটা হচ্ছে সেকেন্ড পার্সন, এটা হচ্ছে থার্ড পার্সন, তাহলে ফার্স্ট কাইন্ডের মধ্যে কি কি ছিল তোর আই আর উই, তাই তো ভাই বলবি আই আর উই। সেকেন্ডের মধ্যে ইউ ইউ, থার্ডের মধ্যে হি সি দে ইট হি শি দে ইট ইট। নিজে আর ধর নাম, আমার নাম দিলাম, তো দেখাচ্ছি না দেখো। এইবারে আয়ের মধ্যে আই বলতে কজনকে বোঝাচ্ছে? একজনকে। উই বলতে দুজনকে। ইউ বলতে অনেকজন। অনেকজন। হি বলতে একজন। শি বলতে একজন। দে বলতে অনেকজন। ইট বলতে একজন। ঠিক আছে? দাদা হয়ে গেছে। এই সুমন্ত তোর মানে মা ফোন করছে। এইবারে ফার্স্টের মধ্যে কি কি হেল্পিং ভার্ব আছে? ওয়াজ আর ওয়্যার। প্রেজেন্টের জন্য am, এমিসা is, are। ফিউচারের জন্য shall শ্যাল উইল আর will। shall আর will। এইবারে দেখ ওয়াজ কজন বোঝালে হয়? একজন। আর ওয়্যার একের বেশি। ঠিক আছে? am হয় কার জন্য? সবসময় মনে রাখবি I। is কখন হয়? একজন হলে। অনেকজন। আর are হয় অনেকজন। shall আর willটা পরে করছি। I একজন বুঝিয়েছে, তাহলে কোনটা হবে? তাড়াতাড়ি বল। আই ওয়াজ I was, তারপরে উই ওয়্যার we were, তারপরে You were. হি ওয়াজ What? ওয়াজ Where? ওয়াজ What? একজন পড়াচ্ছে সেই জায়গাটায় থাক। where, ওয়্যার তারপরে What? তারপরে What? was। এটা ক্লিয়ার হলো? হ্যাঁ তারপরে কি বলছে? am is are। আর এর সঙ্গে কি বসে? I am. উ এর সাথে Is. ইউ এর সাথে Are. আর হি এর সাথে ইস কারণ কি হি কয়জনকে বোঝাচ্ছে? একজন। একজনের জন্য কি আছে? হিজ। শির সাথে ইস Is. দের সাথে আর Are. ইটের সাথে। Is. ইস ইস আরে এসব তোমার ভুল বুঝতে পারছিস? শ্যাল আর উইল শুধুমাত্র ফার্স্ট পারসন আই আর উই এর জন্য বসে শ্যাল। শ্যাল বাদ বাকি সব যা আছে সবকটার জন্য হয় কি? উইল উইল। উইল 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 সবকটার জন্য কি হয়? উইল। এই টেবিলটা কে কে বুঝতে পারিস না? না কে সবাই বুঝতে পেরেছিস? বল সবাই বল। এমনটা আমি বুঝতে পেরেছি পলমি বুঝতে পেরেছিস? হ্যাঁ। তাহলে আই কজনকে বোঝাচ্ছে? একজন। তাহলে একজনের জন্য কি বসে? ওয়াজ ওয়াজ। অনেকজনের সাথে ওয়্যার। এবারে কি বলছে? প্রেজেন্ট টেন্সে আই এর সাথে কি বসে? am, am। ইজ কখন বসে? একজন একজন। থাকলে। আর কখন বসে? দুজন। অনেকজন থাকলে। শ্যাল কার সাথে বসে? আই আর I, we। উই। আর বাদ বাকি উইল গুলো আছে সেগুলো উইল সেটা হচ্ছে উইল। ঠিক আছে? এই হচ্ছে মেন টেবিল। এবারে তোদের মেন পার্টটাই আমরা এতক্ষণ পরে চলে এসেছি, তাও আসেনি এখন। চলে এসেছি তাও আসেনি। তাহলে সেন্টেন্স পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু একটুখানি পোরশন বাকি আছে, সেটা হচ্ছে কাইন্ড। টাইপ কত রকম ভাবে ভাগ করা যায় সেটা আমাকে দেখতে হবে। সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? সেন্টেন্সকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। সেন্টেন্স কিন্তু আমরা আজকে সেটা শিখবো না, শুধু জাস্ট জেনে রাখছি। সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করতে পারি। কিসের বেসিসে? একটা হচ্ছে কি নেচারের বেসিসে। নেচার কেমন দেখতে, নেচার মানে কি? এটাকে যদি বাংলায় দেখি তাহলে কি হবে? প্রকৃতি। আর একটা কি? স্ট্রাকচার। স্ট্রাকচার স্ট্রাকচার মানে কি? গঠন। গঠনের বেসিসে। নেচারের বেসিসে সেন্টেন্সকে আমরা মোট পাঁচটা ভাগে ভাগ করতে পারি। প্রথমে কি? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? সিম্পল সেন্টেন্স। ঠিক আছে? তারপর আছে ইম্পেরেটিভ বা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ শুধু জেনে রাখ। ইন্টারোগেটিভ। আরেকটা হচ্ছে কি? ইম্পেরেটিভ।
ইম্পেরেটিভ সবগুলো জানবো, পরের যেদিনকার গ্রামার ক্লাস থাকবে সেদিন আমরা এটা ধরবো, ঠিক আছে? ইম্পেরেটিভ। তারপরে আরেকটা কি আছে? অফটেটিভ। অফটেটিভ। আরেকটা কি আছে? এক্সক্লেমেটরি। নাম শুনেছিস? আমি ইন্টারোগেটিভ না। এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, কোশ্চেন মার্ক, ইম্পেরেটিভ মানে কি আদেশ উপদেশ বোঝাতে, ঠিক আছে? অপটেটিভ মানে হচ্ছে ইচ্ছা, পরের দিন আমরা ডিটেইলস পড়ব। এক্সক্লেমেশন মানে কি বিস্ময়সূচক, ধর হঠাৎ করে কোনো ঘটনা ঘটে গেছে, সেই বেসিসে আমাদের মনে যে সাডেন ফিলিংস এসেছে, ধর কেউ মারা গেছে, তাহলে কি করবি? হাসবি সেখানে গিয়ে হঠাৎ করে। কিন্তু এটা সাউথের দিকে হয়, সাউথের দিকে যখন কেউ মারা যায় তখন সবাই মজা করতে করতে তাকে নিয়ে যায় দাহ করার জন্য, ঠিক আছে? তারা কিভাবে না সে আমাদেরকে ছেড়ে ভগবানের কাছে গেছে, সেই জন্য তারা মজা করে। এইবারে স্ট্রাকচারের বেসিসে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি সিম্পল, এখানে সিম্পলটা লিখবো বলে এখানে আর সিম্পলটা লিখিনি, এটা হচ্ছে অ্যাসার্টিভ, দুটোই কিন্তু একই, ঠিক আছে? এর মধ্যে কোনো পার্থক্য নেই। সিম্পল, কমপ্লেক্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড। বাংলায় যেটাকে বলে কি জটিল বাক্য, যৌগিক বাক্য, নাম শুনেছিস? সেই বাক্য এগুলো। তাহলে সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করা যায়, দুটো বেসের উপরে, একটা হচ্ছে কি নেচার আর একটা হচ্ছে কি স্ট্রাকচার। নেচারের বেসিসে কটা? 5টা, আর স্ট্রাকচারের বেসিসে কটা? 3টে। শুধু এইটুকু মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? আজকের গ্রামার ক্লাস এই পর্যন্ত।